তো গাইস এই চলি কাট ব্লাউজটা কিভাবে আমি সেলাই করলাম ওই ভিডিওটা তোমাদের কাছে পুরো আমি দেখাবো। তো দেখিলাম এটা হচ্ছে চলি কাট, বা কেউ আবার এটা টুকি দেওয়া ব্লাউজও বলতে পারে। তো যে যাই বলুক, তো এই ব্লাউজটা কীভাবে সেলাই করছি আমি। তো বন্ধুরা এই ব্লাউজটা অস্তর দেওয়া ব্লাউজ বটে, আর এটা হবে আন্ডারগ্রাউন্ড সেলাই। তো প্রথমে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে টুকির ফার্স্ট পার্ট, যেহেতু টুকির দুটা পার্ট হয়। তো এটা ফার্স্ট পার্টটা প্রথমে অস্তরের সাথে চারিদিকটা সমানভাবে সেলাই করে নিতে হবে। আর আমি একসঙ্গে পুরাটাই দেখাচ্ছি, যেহেতু লেফট রাইটের ব্যাপার আছে, কারণ দু সাইডটায় একই সাইডে হয়ে যেতে পারে। ওই জন্য দেখো এটা ধ্যান রাখি, এটাই প্রথমে তোমাকে ধ্যান রাখি পোস্ট করাইতে হবে যাতে লেফট রাইট হয়। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে টুকিরই, মানে ব্লাউজটার সেকেন্ড পার্ট বটে, আর টুকির নিচের পার্টটা বটে এটা, এই পার্টটা যেটা দেখছো। তো এইটাকে কিন্তু আমি ডাইরেক্ট ওই ফার্স্ট পার্টটার সাথে ব্লাউজের কাপড়টাকে সেলাই করব। এটা কিন্তু অস্তর সাথে পোস্ট করাবো না, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড সেলাই হবে, মানে এই সেলাইটা ভিতরেই থাকবে, বাইরে থাকবে না। তো দেখো প্রথমেরটা পোস্ট করেছি, এবার সেকেন্ডেরটা দেখো ব্লাউজের পিসটার সাথে দেখো বেশ পোস্ট করাচ্ছি, অস্তরটার সাথে পোস্ট করাচ্ছি না। দেখো এইবার পোস্ট করাবো অস্তরটার সাথে উল্টা সাইড থেকে। তাহলে কী হবে, এই যে সেলাইটা আছে এই সেলাইটা ভিতরের দিকে চলে যাবে যখন আমি এটা উল্টাবো। দেখো এই পার্টটাও দেখো সেম ওইরকমই পোস্ট করাচ্ছি। দেখো আবার নিচের দিক থেকে এটা ভয়েলটা রেখে বরাবর সেলাই করছি, অস্তরটা রেখে দেখো উল্টাই দিলাম। এবার উল্টাই পরে এইটারও চারিদিকে সেলাই মেরে দেবো। তাহলে কী হলো, দেখো মাঝের সেলাইটা দেখো বাইরের দিকে আর দেখো দেখাচ্ছে না, দু সাইড থেকেই মাঝের সেলাইটা দেখো ভিতরে চলে গেল। এটাও মেরে দিলাম চারিদিকে সেলাই। এবার আসবে থার্ড পার্ট, মানে সাইডের পার্টটা। সাইডের পার্টটা সেম ওরকমই ব্লাউজের পিসটার সাথে প্রথমে সেলাই করবো, জুড়বো। দেখো চাপে সেলাই মেরে এটা জুড়ে দিলাম সমানভাবে সেম করে। দেখো এবার ওই পার্টটাও আর একটা পার্টটাও দেখো ওইটা নিচের দিক থেকে, যেহেতু ওইটা উল্টা সাইডের পার্ট বটে, ওই জন্য এইটাও দেখো চাপে সেলাই মেরে পুরো সমান করে জুড়ে দিলাম। এবার এইটা আবার অস্তরটার সাথে এইটা জুড়বো। এটাও দেখো যেহেতু মাঝে সেলাইটা কাপড়টা এই বাড়তি যে চাপে সেলাইটা দেখছে মাঝে চলে যাব। দেখো এটাও দেখো সেম চাপে সেলাই মারি দিলাম, আর এটাও দেখো চাপে সেলাই মারি, মানে নিচ দিকে দেখো অস্তরটা দেখো নিচ দিকে রাখা আছে, কিন্তু এটা ব্লাউজের কাপড়টার অস্তরটা কিন্তু নিচ দিকে রাখা আছে। দাঁড়াও এটা সেলাইটা প্রবলেম হয়ে গেছে। এবার দেখো বুঝতে পারছো, দেখো এটা দেখো সেম সমানভাবে হয়ে গেল। এবার আবার এটা উল্টায় দিলাম। দেখো আর এটা কাটছি কারণ এটা টান থাকবে না, কাপড়টা যে বাড়তি কাপড়টা আছে টানটা থাকবে না। এবার কান্দে একটা লবে সেলাই মেরে দিলাম, তাহলে কাপড়টা লড়বে না। তাইলে এইটাও দেখো কাটিয়ে দিলাম বাড়তি কাপড়টা, এইটাও কান্দে সেলাই মারা হয়ে গেছে। দেখো এবার হচ্ছে টেকিন, নিচে যে টুকিট থাকছে ওইটা টেকিনটা দিতে হবে মাপে। তোমাদের দেখবে ব্লাউজে দেখবে দেওয়া থাকে টেকিনটা, নিচের টেকিনটা প্রায় 1.5 ইঞ্চি 1 ইঞ্চি যেটা যেমন হয়। এবার ওই যে সব থেকে নিচের পাড়ি যেটা একদম, মানে এটা হচ্ছে ফোর্থ পার্ট। তো ফোর্থ পার্টটাও দেখো সেম নিচের দিক থেকে অস্তর ব্লাউজের কাপড়টা দিয়ে পরে সেলাই মারছি। দেখো আবার এইটাতেও দেখো করছি, দেখো এইটা দেখো সেম টেকিনটাকে উল্টাই পরে সেলাই করে দিলাম। এবার এইটা আমাকে ভয়েলটা দেখো উল্টা সাইড দিকে হবে এবার ভয়েলটা, কারণ এটারও মাঝে মাঝে সেলাইটা চলে যাবে। তাহলে মাঝে সেলাইটা দেখে চলে গেলে তাহলে আর বাইরে আর দেখাবে না কোনো সেলাই। দেখো এটা উল্টা সাইড দেখো মেরে দিলাম সেলাইটা। এবার এই পার্টটা দেখো উল্টা সাইড দিকে দেখো পোস্ট করাচ্ছি সেম জিনিস। দেখো এটাও মারা হয়ে গেল। এবারে উল্টাই পরে এটাকে দু সাইডে চিরে পরে লবের নিচে সেলাই মেরে দিলাম। দেখো তাহলে কী হইলো, এটা ভিতর বাইরে দু সাইডে আন্ডারগ্রাউন্ড সেলাই হইলো, মানে সেলাইটা কোনো দিক থেকে দেখো দেখাবে না ভিতর দিক থেকেও দেখাবে না বাইরের দিক থেকেও দেখো দেখাবে। দেখো হয়ে গেছে সেম, দেখো কোনো দিক থেকে দেখাচ্ছে না সেলাইটা। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো সেম, আর বাকি ভিডিওটা পরের ভিতরে দেখাবো।